জেলা আদালতে গ্রুপ ডি নিয়োগ তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, জেলা আদালতে তোমাদের গ্রুপ ডি এবং আরও বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়। তুমি যদি এখানে মাধ্যমিক পাস কার্ড থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে কিভাবে আবেদন করবে, নিয়োগ কিভাবে করানো হবে, কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো সম্পূর্ণ দেখো ভিডিওটি বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, এটাই তোমাদের কাছে বলার। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি তোমাদের এখানে বিজ্ঞপ্তি ওপেন করে তোমাদের প্রথমে দেখে দেবো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেট। তো তোমাদের প্রথমে আমি অ্যাপ্লিকেশন করার ডেটটা দেখে দেবো। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলাইন ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আগে সরাসরি আবেদন করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, দুটো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করে সরাসরি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ 24/5 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ 24/6/2024, ঠিক আছে। তো এক মাস ধরে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে। 24 লাস্ট ডেট, 24 জুন লাস্ট ডেট। অবশ্যই তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও 24 জুনের আগে অ্যাপ্লিকেশন করে নেবে। তো বন্ধুরা এখানে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে সেটা তোমাদের এরপর দেখিয়ে দেবো, এবং কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও বলে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিগুলো এবং পদগুলোর নাম দেওয়া রয়েছে পরপর। তো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক, তারপর দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর দেখতে পাচ্ছ সেল বেল, তারপর দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার, তারপর দেখতে পাচ্ছ গ্রুপ ডি পিও নাইট গার্ড ফেসার, ঠিক আছে। তো তোমাদের এই সব পদগুলিতে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের জন্য একটা দারুণ বন্ধুরা সুযোগ বলতে গেলে, তোমাদের এখানে বিভিন্ন পদ রয়েছে এবং কোন পদে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটা বলে দেবো, এবং তারপর তোমাকে বলে দেবো কত কি যোগ্যতা লাগবে কোন পদে, ঠিক আছে। তো এখানে দেখতে হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 9টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে ইউআর ইডব্লিউএস ওবিসি আর সিএসটি সমস্ত ক্যাটাগরি ভাগ রয়েছে, সেটা আমি তোমাদের বলছি না। অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নেবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি না ডাউনলোড করতে পারো অবশ্যই টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সহজেই পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রামে আমি বিজ্ঞপ্তি প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তারপর দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কে 39টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, প্রত্যেক ক্যাটাগরি ভাগ রয়েছে, এগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ সেল ওয়েলফেয়ার দেখতে পাচ্ছ 3টি টোটাল ভ্যাকেন্সি, এবং প্রসেস সার্ভার দেখতে পাচ্ছ 9টি টোটাল ভ্যাকেন্সি, এবং গ্রুপ ডি পিওর নাইট গার্ড পেশারের ক্ষেত্রে 39টি টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ রয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রে। তো তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো প্রত্যেক পদ ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিও ভাগ রয়েছে, অবশ্যই এগুলো তোমরা একবার দেখে নিও। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো এখানে তোমাদের স্যালারি কত থাকবে। তো বন্ধুরা কোন পদে কত কি স্যালারি রয়েছে সেটাই বলে দেবো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বেতন। তো বন্ধুরা একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, তোমরা চাইলে অবশ্যই আবেদন করে নিতে পারো। তো ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কোথায় নিয়োগ করানো হবে, সম্পূর্ণ ডিটেলস বলবো। তো সম্পূর্ণ দেখতে থাকো। আর এখনও তোমরা যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করো, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের যে স্যালারি রয়েছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ পে লেভেল 9 অনুযায়ী তোমাকে স্যালারি দেওয়া হবে 28,900 টাকা থেকে শুরু, এবং এখানে 74,500 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পাবে। এবং লোয়ার ডিভিশনের ক্লার্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ পে লেভেল 6 অনুযায়ী তোমাদের এখানে বেতনটা দেওয়া রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে। তারপর দেখতে পাচ্ছ সেল ওয়েলফেয়ার ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন 22,700 থেকে 58,500। তারপর দেখতে পাচ্ছ প্রসেস সার্ভারের ক্ষেত্রে বন্ধুরা 21,000 থেকে তোমাদের স্টার্টিং স্যালারি, এবং 54,000 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে। প্রসেস সার্ভার পে লেভেল 5 অনুযায়ী তোমাকে এখানে বেতন দেওয়া হবে। এবং তারপর দেখতে হচ্ছে গ্রুপ ডি পিওর নাইট গার্ড ফেসার পদের ক্ষেত্রে পে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে পার মান্থ বেতন পাবে 43,600 টাকা পর্যন্ত। এভাবে তোমাদের বেতনগুলো বন্ধুরা ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে। তো আশা করি তোমরা বেতনটা কী রয়েছে বুঝতে পারলে। তো তারপর তোমাকে এখানে নেক্সট দেখে দেবো তোমাদের এলিজিবিলিটি। তো বন্ধুরা এখানে এলিজিবিলিটি কী লাগবে আবেদন করতে গেলে, তোমার যোগ্যতা বয়স কত কী লাগছে, ঠিক আছে। তো সেগুলো দেখে দিচ্ছি, তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। আর অবশ্যই বন্ধু তোমার কাছে রিকোয়েস্ট করা আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো সবাইকে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে, ঠিক আছে। তাই সবাইকে শেয়ার করে দাও বন্ধুরা। তো তারপর দেখতে পাচ্ছ এলিজিবিলিটি এজ লাগছে বন্ধুরা, তোমার অবশ্যই এলিজিবিলিটি এজটা দেখতে পাচ্ছ লেস দেন 18 ইয়ার্স মোর দেন 14 ইয়ার্স, ঠিক আছে। তো তোমার বয়স এখানে বলছে 18 থেকে তোমাকে 40-এর মধ্যে হতে হবে। তো 18-র নিচে এবং 40-এর উপরে হলে বন্ধুরা চলবে না। 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হলে তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে, এবং এর বয়সটা ক্যালকুলেট করা হবে দেখতে পাচ্ছ 1/1/2024, ঠিক আছে। এই তারিখ অনুযায়ী তোমাকে এখানে বয়সটা ক্যালকুলেট হবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো এইভাবে তোমাদের বয়সটা বন্ধুরা ভাগ রয়েছে, এবং তোমাকে এখানে এজ রিল্যাক্সেশনও দেওয়া রয়েছে। তো তুমি যদি এসসি এসটি ওবিসি এইসব ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই তোমরা এখানে বয়সে ছাড় পাবে তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী, ঠিক আছে। এবং তারপর তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে দ্য আপার এজ লিমিট কেস পার্সন ডিসেবিলিটিদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত এর এখানে আবেদন করতে পারবে যারা ডিসেবিলিটি, যারা আর কি হ্যান্ডিক্যাপ রয়েছে।
এবং দেখতে পাচ্ছ রিল্যাক্সেশন এজ লিমিট বন্ধুরা এক সার্ভিসম্যান যদি হয়ে থাকো তুমি, অবশ্যই এক সার্ভিসম্যানদের ক্ষেত্রে তোমাদেরকে এখানে বয়সে ছাড় পাবে তোমরা, ঠিক আছে। তো এটা তোমাদের বয়সটা গেল, বুঝতে পেরেছো আশা করি। তো তারপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন। তো বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, তোমাদের কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্ক। তো তুমি যদি আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও তো তোমাকে এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে। প্রত্যেক পদওয়াইজ তোমাদের ভাগ রয়েছে বন্ধুরা। যোগ্যতা তো সম্পূর্ণ দেখো, আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তোমরা যদি অবশ্যই ট্রেনে দেখো ভিডিওটি বুঝতে পারবে না কোন পদে কত কি যোগ্যতা। তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, ঠিক আছে। তো তারপর তোমাকে নেক্সট তোমাকে এখানে দেখে দেবো, অবশ্যই তোমার কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে গ্র্যাজুয়েশন পাসের সঙ্গে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। এবং তারপর দেখতে পাচ্ছ অবশ্যই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তুমি যদি আবেদন করতে চাও বা সেলফ হেল্প এর ক্ষেত্রে তুমি যদি আবেদন করতে চাও, এখানে তোমাকে মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতা তুমি এখানে আবেদন করতে পারবে। সঙ্গে তোমার সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং, ঠিক আছে, অবশ্যই তোমাকে কম্পিউটার ট্রেনিং দুটোরই লাগবে। কম্পিউটার অবশ্যই তোমাকে মাস্ট লাগবে, মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কম্পিউটার তুমি জানতে হবে তোমাকে এখানে, এটা এখানে বলে দিয়েছে মাধ্যমিক পাস এবং কম্পিউটার সঙ্গে থাকতে হবে, কম্পিউটার সঙ্গে থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেলফ হেল্প এই দুটো পদের ক্ষেত্রে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাকে প্রসেস সার্ভার, গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড এসবের ক্ষেত্রে তোমাকে ক্লাস বন্ধুরা 8 পাস যোগ্যতা এখানে তুমি আবেদন করতে পারছো। ক্লাস 8 পাস যোগ্যতা তুমি মাত্র এখানে আবেদন করতে পারছো গ্রুপ ডি, প্রসেস সার্ভার এসব পদে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ, তোমরা যদি 8 পাস করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা এখানে বলে দিয়েছে, তো তোমরা অবশ্যই 8 পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে। তো এটা তোমাদের অবশ্যই কোয়ালিফিকেশনটা গেল, প্রত্যেকটি পদ ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশন ভাগ রয়েছে দেখিয়ে দিলাম। তো তারপর তোমাকে এখানে বন্ধুরা এক্সামিনেশন, তো তোমাকে এখানে পরীক্ষার ভিত্তিতে একটা সিলেকশন করানো হবে। তো তোমাকে বন্ধুরা যে আপার ডিভিশন ক্লার্ক রয়েছে তার জন্য তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তো মাল্টিপাই চয়েস কোয়েশ্চেন থাকবে, মাল্টিপাই চয়েস তোমাদের কোয়েশ্চেন থাকবে 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নমান 2 করে, ঠিক আছে। তো জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং এসব তোমাকে সিলেবাস থাকবে। এটা তোমাদের আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ফেজ 1। তারপর ফেজ 2 দেখতে পাচ্ছ কম্পিউটার প্রফেশনাল ওয়ার্ক ম্যানেজমেন্ট ও রাইটিং স্কিল 100 নম্বর তোমাকে পরীক্ষা দিতে হবে। তো এভাবে তোমাদের প্রত্যেকটি বন্ধুরা ভাগ রয়েছে, ঠিক আছে। ফেজ 3 দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 40 নম্বরে। এভাবে তোমাদের প্রত্যেকটি বন্ধুরা পরীক্ষা নেওয়া হবে। তো তারপর তোমাকে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাকে এখানে পরীক্ষা দিতে হবে, 100 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে এবং 50টি প্রশ্ন থাকবে। এভাবে তোমাদের প্রত্যেকটি লিখিত পরীক্ষার মতো তোমাকে সিলেকশন হবে, তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর সেখানে উত্তীর্ণ হলে তোমাকে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে, এভাবে তোমাকে সিলেকশন করানো হবে। তো আশা করি তোমরা যে তোমাদের নিয়োগ পদ্ধতি কী রয়েছে সেটা বুঝতে পারলে। তো তারপর নেক্সট দেখে দেবো যে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। তো বন্ধুরা এখানে প্রত্যেকটি ক্যাটাগরি, তো তোমাদের এখানে প্রত্যেকটি পদ ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস ভাগ রয়েছে। তো দেখতে পাচ্ছ পোস্ট নেম অফ দ্য পোস্ট ডিভিশন, আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বন্ধুরা SC ST এবং ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকলে 500 টাকা লাগবে, ঠিক আছে, এবং SC ST হয়ে থাকলে 300 টাকা। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 300 টাকা লাগবে এবং SC ST হয়ে থাকলে 200 টাকা। এবং সেলফ হেল্পের ক্ষেত্রে 300 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি। তারপর দেখতে পাচ্ছ SC ST হয়ে থাকলে আপনাদের 200 টাকা লাগবে। তারপর প্রসেস সার্ভার দেখতে পাচ্ছ 200 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস, ইউআর OBC এদের ক্ষেত্রে, এবং SC ST হয়ে থাকলে 150 টাকা লাগবে। তারপর গ্রুপ ডিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে এবং SC ST হয়ে থাকলে 150 টাকা লাগবে। এভাবে তোমাদের প্রত্যেকটি বন্ধুরা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের ভাগ রয়েছে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে তোমরা ভালোভাবে একবার চেক করে দেখবে, বুঝবে, তারপর আবেদন করবে। তো এখানে অ্যাপ্লিকেশনটা আমি বলে দিলাম। তো অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি ক্লিক করে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন পেজে চলে যাবে, সেখানে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করে নেবে। তো এটাই বন্ধুরা তোমাদের আজকের গ্রুপ ডি নিয়োগের জেলা আদালতের তরফ থেকে একটি সুবর্ণ সুযোগ তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে, কোথায় তোমাদের পোস্টিং হবে সেটাও বলে দেবো। তো তোমরা অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। তো এখানে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি যে জায়গা থেকে প্রকাশিত হয়েছে সেটা দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া, ঠিক আছে, ইংলিশ ডিপার্টমেন্ট। তো তোমাকে এখানে বাঁকুড়া জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ, বাঁকুড়া জেলায় এটা সরাসরি তোমাদের পোস্টিংটা হবে, ঠিক আছে। তো এটা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, কিন্তু পোস্টিংটা হবে বাঁকুড়া জেলাতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং কোথায় তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। তো বাঁকুড়া জেলাতে তোমাদের পোস্টিংটা পড়বে, ঠিক আছে। তো এটাই বন্ধুরা তোমাদের বাঁকুড়া জেলার তরফ থেকে একটি সুবর্ণ সুযোগ, জেলা আদালতে বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে 8 পাস যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। তো অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করে নাও, একটা ভালো পদ এবং ভালো পরিমাণ স্যালারি রয়েছে। তো বন্ধুরা এটাই আজকের আপডেট তোমাদের সামনে শেয়ার করে দিলাম। এরপর তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।